হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ভগবানকে ডাকার নানা রকম পন্থা আছে। অনেকে ধ্যান করে ডাকেন, অনেকে জপ করেন, অনেকে নানা রকম সমাজ সেবা করে থাকেন, যে তারা জানেন যে সেখানেই ভগবানকে পাওয়া যায়। তো যে যেভাবে ডাকেন, তো একজন শিষ্য বলছেন গুরুদেবকে যে মহারাজ, ঈশ্বরকে আমরা দেখতে পাই না, মনে মনে যখন ঈশ্বরের ধ্যান করি তখন দেখি তিনি কত দূরে রয়েছেন, এই জন্য আমরা ঈশ্বরকে ভালোবাসতে পারি না। তখন গুরুদেব বলছেন, না না বৎস, ঈশ্বর তো আমাদের খুব কাছেই থাকেন, খুব কাছেই রয়েছেন। হস্তামলকবৎ, অর্থাৎ হাতের মুঠোর মধ্যে আমলকি থাকলে যতটা নিশ্চিত ও কাছে মনে হয়, তেমনি ঈশ্বরও তোমার মধ্যে খুব কাছেই রয়েছেন। আর যদি তুমি মনে করো যে ঈশ্বর দূরে রয়েছেন, তাতেও কোনো ক্ষতি নেই। এই সম্পর্কে একটু দোহা আছে, জল মে বৈঠে কমলিনী, সূর্য বৈঠে আকাশ, जो जिसके हृदय में बैठे वही ही उसी के पास। দেখো বৎস, ভালোবাসার কি সুন্দর দৃষ্টান্ত এখানে দেওয়া হয়েছে। সরোবরে পদ্ম ফুল রয়েছে, আর কোথায় দূর আকাশে রয়েছে সূর্যদেব। সূর্যের প্রতি পদ্মের কি মধুর ভালোবাসা। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পদ্ম তার সমস্ত পাপড়ি মেলে ফুলে ওঠে, আর সূর্য অস্ত গেলেই পদ্মের পাপড়িগুলি আপনা থেকেই বন্ধ হয়ে যায়। দেখো বৎস, ভালোবাসা কোনো দূরত্ব মানে না। যে ভালোবাসতে জানে, তার প্রেমের পাত্র যত দূরেই থাকুক না কেন, তার প্রতি আকর্ষণ, ভালোবাসা সদা সর্বদা অক্ষুণ্ণ থাকে, কখনো বিচ্ছিন্ন হয় না। ঈশ্বরকে যদি তুমি সত্যিই ভালোবাসতে পারো, তিনি দূরে থাকলেও তার নাম স্মরণ মাত্রই তোমার হৃদয় পদ্ম আপনা থেকেই বিকশিত হয়ে উঠবে। এই নিয়ে এর এক দৃষ্টান্ত আছে। বহুদিন হলো এক মায়ের সন্তান মারা গেছে, এক মাত্র পুত্র। তার সঙ্গে আর দেখা হওয়ার কোনো সম্ভাবনা নেই। পুত্র কত দূর চলে গেছে, হয়তো তার জন্মও হয়ে গেছে, তার কোনো পাত্তাই নেই। পুত্রের মরদেহ চিতায় ভস্ম হয়ে গেছে, এই সবই মায়ের জানা আছে। কিন্তু যখনই পুত্রের নাম স্মরণ হয়, তখনই মায়ের চোখের জল দর দর করে বেরিয়ে আসে। এর কারণ কি? এর কারণ হলো ভালোবাসা, এর কারণ হলো স্নেহ। মায়ের বুকে সদা সর্বদা পুত্র প্রেমই জাগ্রত থাকে। ভালোবাসার মৃত্যু নেই, দূরত্ব নেই। ভালোবাসা একবার এসে গেলে আর তা চলে যায় না। তুমি যদি একবার ঈশ্বরকে ভালোবাসো, তাহলে সেই ভালোবাসা অজয় অমর হয়ে হৃদয়ে বসে যাবে, আর উঠে যাবে না। ঈশ্বর যেখানেই থাকেন সেখানেই মঙ্গল হয়, কোনো ক্ষতি হয় না। মাতার প্রেম বড়ই নিঃস্বার্থ প্রেম। মাতা বিনা কোন আদর করে, বর্ষা বিনা কোন সাগর ভরে। মাতা বিনা কোন আদর করে? যেভাবে মা আদর করে সন্তানকে, সেভাবে কি আর কেউ করে? মাতা পিতা, হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই পিতাও করে। আবার বর্ষা বিনা কোন সাগর ভরে? বর্ষা ছাড়া কি সাগর ভরে, নদী ভরে? মাতার প্রেম ভালোবাসা বৃষ্টির মতো স্বচ্ছ, স্নিগ্ধ, অনায়াস লব্ধ হয়। এরকম নিঃস্বার্থ ভালোবাসা আর কিছু নেই। নিঃস্বার্থ প্রেমই অমৃত। এই প্রেম 5 ভাগে বিভক্ত। শ্রীকৃষ্ণ ভগবানের জীবনীতেই পঞ্চপ্রেমের ভাব খুব সুন্দর করে লেখা আছে। যেমন দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। শান্ত প্রেম কীরকম? পুত্র পিতাকে ভালোবাসে।